এরপরে পাওয়ারফুল আসে, যদিও লাইফ সম্পর্কে এরা পড়তে খুব ভালোবাসে। ধনুক যেমন বাঁকা, ঠিক তেমনি ধনু রাশির মানুষরাও কি একটু বাঁকা স্বভাবের হয়ে থাকে? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ধনু রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির হয়ে থাকে। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন চয়ন চৌধুরী, অ্যাস্ট্রোলজার। আপনারা অলরেডি জানেন ওনাকে, দীর্ঘ 18 বছর ধরে উনি নিজে প্র্যাকটিস করছেন এবং ছোটবেলায় বাবার সাথে থেকে থেকে এই বিষয়ে কিন্তু ওনার ইন্টারেস্ট আছে এবং উনি অনেক বিষয় দেখেছেন। দ্বিতীয় পুরুষ উনি, যিনি এই অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। চয়নদা, এই যে ধনু রাশি, এরা মানুষ হিসেবে কেমন? দেখো, প্রথম কথা বলি, ধনু রাশি অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে দেবগুরু। আচ্ছা, এটা অগ্নি রাশি। ধনু রাশিতে বৃহস্পতি খুব পাওয়ারফুল, রাশিটা কিন্তু পাওয়ারফুল একটা রাশি। যেরকম সিংহ রাশি একটা পাওয়ারফুল রাশি, ধনু কিন্তু সবকটা রাশি পাওয়ারফুল, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, কিছু না কিছু পাওয়ার আছে। তবে তার মধ্যে থেকে কম্পেয়ার করে ধনু রাশি কিন্তু বেশ পাওয়ারফুল রাশি। এরা এদের জীবন সম্পর্কে একটা এদের পিকচারটা ক্লিয়ার থাকে, কি করতে হবে বা জীবন জীবন জিনিসটা কি, একটা চেতনা চেতনা কনসাসনেস খুব কনসাস লাইফ সম্পর্কে। এরা পড়তে খুব ভালোবাসে, নানান রকম জ্ঞান আহরণ করা, বিভিন্ন পুঁথি পুস্তক করা, কিন্তু নলেজেবল হয়, সম্ভ্রান্ত হয়। কাঁধ চওড়া হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়, মধ্যে কাঁধ চওড়া হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। এদের ক্ষেত্রে একটা জিনিস থাকে, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। ঠিক আছে, অ্যাডভেঞ্চার করতে, যে কোনো কিছু অ্যাডভেঞ্চার থাকলে এরা খুব কিক পায় লাইফে। এবং কাজও এরা এরকম খোঁজে যেটার মধ্যে খুব অ্যাডভেঞ্চার থাকে, সবসময় তো হয় না সেটা, কিন্তু ভালোবাসে। ঠিক আছে, এদের লাইফটা না খুব বড় হয়। বড় হয় মানে কি, দেখবে বেশিরভাগ মানুষ জন্মায়, জন্মে একটা চাকরি বাকরি কাজ করে, বিয়ে করে, বাচ্চা পয়দা হয়, আস্তে আস্তে বড়। কিন্তু এদের লাইফ সবসময় এরা ভাবে যে কি করে লাইফটাকে আরো বেশি বাড়ানো যায়, লাইফের কোয়ালিটি বাড়ানো যায়, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা, বিভিন্ন রকমের কাজকর্ম ট্রাই করা, অথবা এরা বিভিন্ন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসে। কিন্তু পুরোনোকে যত্ন দিয়ে, পুরোনোকে রেসপেক্ট দিয়ে, বাট নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসে। ঠিক আছে, আর এরা এগুলো দিয়ে বলতে পারো যে স্বাধীন চেতা হয়, আত্মসম্মান বোধ খুব থাকে, আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ। আত্মসম্মানে আঘাত দিলে এরা শেষ, এরা ওখান থেকে উইথড্র করে চলে যাবে, এই জিনিসটা থাকে। ঠিক আছে, আর একটু তুমি যদি বলো যে একটু তো ঘাটতে হবে। আচ্ছা, মানে হালকা ধনু যেমন বাঁকা, একটু বাঁকা থাকে, মানে বাঁকা নাই বলবো না, তবে এরা সবকিছু ট্রাই করবার পরে যে কোনো ডিসিশন নেয়, কিন্তু উৎপর ডিসিশন নেয় না। এরা নলেজেবল হয়, সব রকম চিন্তা ভাবনা সবকিছু দেখিয়ে তারপরে কিছু একটা ডিসিশন যেটা নিল, ওটা ফিক্সড। ধরো আমি ডিসিশন নিলাম যে তুমি একটা কিছু পেয়েছো, আর আমি দেখলাম যে না, আমি তোমার কাছ থেকে নেবো না, কোন একটা কারণ থাকে, কিন্তু না নেবার এমন নয় যে ইগো, কারণ থাকে। বলছি একবার ঠিক করে না, আমি তোমার কাছ থেকে নেবো না, আর সারা জীবন ওটা ভাঙা যায়। মানে এই যে ট্রাই করে নেওয়ার ব্যাপারটা, যে কোনো কিছু, এটা কি তাদের রিলেশনের ক্ষেত্রেও দেখা যায় যে একাধিক প্রেমের সাথে যুক্ত রয়েছে, তার মধ্যে একটা বেছে নিল না? এরকম ধরুন ক্ষেত্রে একাধিক প্রেমের কনসেপ্ট তো ওইভাবে আসে না, তবে বিয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুব, মানে যেহেতু লাইফ সম্পর্কে সচেতন, তাই যে পাত্রীটা কি পাত্র হোক বা পাত্রী হোক, তার সম্পর্ক সচেতনতা থাকে। আমি যে কি বলবো, সে আমার মনের মতো তো, তাকে নিয়ে আমি চলতে পারবো তো, মেয়েটার মধ্যে এই গুণটা থাকবে তো, বা ছেলেটার মধ্যে এই ব্যাপারটা থাকবে তো। এরা কিন্তু সব দিক দেখে শুনে বুঝে তারপরে ডিসিশন নেয়। মানে রিলেশনে যাওয়ার ক্ষেত্রে বা এই করার ক্ষেত্রে খুব চুজি হয়ে থাকে, খুব চুজি হয়ে থাকে, সব করে কিন্তু প্রেমে পড়ে যাবে না। আচ্ছা, যে দুদিন দেখা হলো, তারপর দিন সে মেয়ে হলেও দুদিন দেখা, 3 দিনে হ্যাঁ না, এরা কিন্তু খুব তোমাকে পরীক্ষা করবে, তারপরে ডিসিশন নেবে, তোমার সঙ্গে ইনফরমেশন দেবে তোমার সম্পর্কে। ঠিক আছে, তারপরে বলবে। এরা কিন্তু যদি প্রেম করে তাহলে কিন্তু সিরিয়াসলি করবে। আচ্ছা,
তাহলে সিরিয়াসলি কিন্তু পড়ার আগে 10 বার ভেবে নেবে 10 জনের সাথে মিশে নেবে। আর ওই ভাই কিন্তু খুব একটা খারাপ হয় না। ন্যাচারালি এদের ক্ষেত্রে এদের যে ওয়াইফ, যদি ছেলে হয় তাহলে ওয়াইফ হাজবেন্ডকে রেসপেক্ট করে বা ডিপেন্ডেবল হয় হাজবেন্ডের উপর। আর যদি মেয়ে হয়, সেক্ষেত্রে পর যে থাকে সে মোটামুটি মানে কি বউয়ের প্রতি ভালোবাসা ছাড়া একটা রেসপেক্ট থাকে। মানে থাকে স্বামী যে বউ সব জায়গায় গিয়ে বউয়ের প্রশংসা করে, মানে একটা রেসপেক্ট থাকে। আর কালা তাহলে এদের জন্য তো ভালো হচ্ছে, তাহলে ইয়েলো ভালো হবে এদের জন্য। আর নীলটাকে অ্যাভয়েড করা উচিত। অরেঞ্জটা চলে, অরেঞ্জ কালারটা চলে, ইয়েলো চলে, আর লালটা এসে নীলটা অ্যাভয়েড করা উচিত মেইনলি। আর এদের প্রফেশন ওয়াইজ কালোটা অ্যাভয়েড করা উচিত, কালো অ্যাভয়েড করা উচিত। প্রফেশন অনুযায়ী সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, লেকচারার হতে পারে, টিচার হতে পারে। ঠিক আছে, এরা টিচারটা খুব ভালো, অথবা এরা অ্যানালাইসিস করতে পারে। এটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি সাথে কানেকশন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই ধনু রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির হয়ে থাকে। আপনার নিজের যদি ধনু রাশি হয়ে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার যদি কোনো কাছের মানুষের ধনু রাশি হয়ে থাকে তাকে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন। চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে অন্য একটি আলোচনা। ভালো থাকবেন। নমস্কার।